সকল ধরনের, কিন্তু আমার কথা কেটে শুধু এটা লাগাবেন না যে ফারুকী বলেছেন সকল ধরনের নাটক বন্ধের বিরুদ্ধে। আমি আবার বলছি, বাংলাদেশে নাটক বন্ধ হয়নি। অত্যন্ত কুরুচিপূর্ণ এবং জঘন্য এবং উস্কানিমূলক জিনিস যদি সামাজিক মাধ্যমে শেয়ার করেন, যেটা আপনি আপনার ফ্যামিলির সঙ্গে বসে দেখতে পাবেন, এরকম পোস্ট। এই সরকার কখনোই কোনো শিল্প চর্চার বাধা হয়ে দাঁড়ায়নি, কখনো দাঁড়াবেও না। কিন্তু পাশাপাশি আমাদের কিছু বাস্তবতা মাথায় রাখতে হবে, এটা আমি স্পষ্ট করে বলতে চাই। যারা শিল্পকলা চর্চা করেন, যে খাতেই করেন, তাদেরও রেসপন্সিবল হওয়ার প্রয়োজন আছে। সেটা কীরকম? আমরা জানি জুলাইতে একটা বড় গণহত্যা হয়েছে। এটা এমন না যে জাস্ট একটা সরকার পরিবর্তন হয়েছে, নো, একটা ম্যাস কিলিং হয়েছে। এবং যদি জনতা বিজয়ী না হতো, সিপাহী এবং জনতা তারা যদি বিজয়ী না হতো, তাহলে আজকে আমি এখানে থাকতাম না, জেলে থাকতাম। দ্যাট ইজ এ রিয়ালিটি। সো শুধু আমার কথা বলছি না, এটা ব্যক্তি আমার কথা না, অনেক মানুষ আক্রান্ত হতেন। এখন যারা জুলাই গণহত্যা চালিয়েছেন তাদের বিচারে সরকার উদ্যোগ নিয়েছে। যারা ফার্স্ট হ্যান্ড অপরাধী তাদেরকে সরকার বিচারের আওতায় আগে আনবে। এখন ফার্স্ট হ্যান্ড অপরাধীকে বাঁচানোর জন্য যারা ফিফথ হ্যান্ড অপরাধী, ওই নাজি আমলে ছিল না যে নাজি পার্টিকে সমর্থন করাও এক ধরনের অপরাধ, ফোর্থ গ্রেড ফিফথ গ্রেড অপরাধ। যারা ফোর্থ গ্রেড এবং ফিফথ গ্রেড অপরাধী, তারা যদি ফার্স্ট গ্রেড অপরাধীকে বাঁচানোর জন্য এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে এটা শিল্পকলার জন্য ভালো কিছু হবে না। শিল্পকলা বলতে টোটাল কালচারাল সিনের জন্য। ফলে আমার সংস্কৃতিকর্মী ভাইদের প্রতি পরিষ্কার আমার আহ্বান যে সরকার সংস্কৃতি বান্ধব, শিল্পের সব শাখা বান্ধব। আপনারা যে যার মতো করে শিল্প চর্চা করেন, কিন্তু আবার বলছি, পতিত ফ্যাসিস্টের বিটিম হয়ে যদি কেউ খেলার চেষ্টা করেন, তাহলে আপনি ফিফথ গ্রেড অপরাধী হয়ে ফার্স্ট গ্রেড অপরাধীকে বাঁচানোর চেষ্টা করলে ফিফথ গ্রেড অপরাধীকে আগে ধরা হবে, এরকম কিছু হতে পারে। ফলে আমি মনে করি যে এই পুরো ব্যাপারটা আপনি যেটা বলেছেন, এটা পরিষ্কার একটা প্ল্যানের অংশ, যে প্ল্যানটা বাংলাদেশকে ডিস্টাবলাইজ করার প্ল্যান। এবং এটা বুঝতে আমরা পারি, এটা বোঝার মতো সক্ষমতা আমাদের আছে। আপনি যেই কাজটার কথা উল্লেখ করেছেন, আমি তখন দায়িত্বে ছিলাম না, তবে আমি বাইরে তো ছিলাম, দেশে ছিলাম। এর আগে তো বাংলাদেশে ওই ঘটনার আগে তো প্রতিদিনই থিয়েটার হয়েছে, কেউ তো নাটক বন্ধ করেনি। সোহরাওয়ার্দীতে যাত্রা হচ্ছে, কেউ তো বন্ধ করছে না। সিনেমা হলে সিনেমা হচ্ছে, কেউ তো বন্ধ করছে না। ওটাও বন্ধ করার পক্ষে আমি না, কিন্তু আমি বলতে চাচ্ছি আপনি অত্যন্ত কুরুচিপূর্ণ এবং জঘন্য এবং উস্কানিমূলক জিনিস যদি সামাজিক মাধ্যমে শেয়ার করেন, যেটা আপনি আপনার ফ্যামিলির সঙ্গে বসে দেখতে পাবেন, এরকম পোস্ট, তাহলে একটা বিক্ষুব্ধ মানুষ কিন্তু তার মতামত জানাবে। মনে রাখতে হবে, বিপ্লবের পরে বিপ্লবকে শান্ত হতে কুলিং পিরিয়ড দিতে হয়। আপনি কুলিং পিরিয়ড দিবেন না, আপনি মিনিমাম অনুশোচনা বোধ করবেন না, আপনি ক্ষমা প্রার্থনা করবেন না, কিন্তু আপনি প্রত্যাশা করবেন আপনাকে পুনর্বাসন করতে হবে। ইট ইজ ইম্পসিবল। এই বাংলাদেশে সেটা হবে না। সকল ধরনের, কিন্তু আমার কথা কেটে শুধু এটা লাগাবেন না যে ফারুকী বলেছেন সকল ধরনের নাটক বন্ধের বিরুদ্ধে। আমি আবার বলছি, বাংলাদেশে নাটক বন্ধ হয়নি, যাত্রা বন্ধ হয়নি, সিনেমা বন্ধ হয়নি। আপনি যে ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করছেন, দুঃখের সাথে বলছি, আমি আপনার সাথে তাল দিতে পারছি না। থ্যাংক ইউ।